নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগামীকাল অর্থাৎ 17ই আগস্ট থেকে ঢুকবে। প্রায় 90% মানুষদের যারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনাতে তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি কারা আগামীকাল 17ই আগস্ট থেকে এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকাটা পেতে চলেছেন এবং কাদের আবেদন বাতিল হতে পারে, কোন 5টা ভুল করলে আপনার আবেদন বাতিল হতে পারে বা আপনি টাকাটা আগস্ট মাসে পাবেন না। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। মোট আবেদন জমা পড়েছে 1,80,00,000 অন্নপূর্ণা যোজনাতে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী প্রায় 90% মানুষজনদের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1,80,00,000 আবেদনের মধ্যে 90% আবেদন অ্যাপ্রুভ হয়েছে, যাদেরকে ধাপে ধাপে 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনাতে। তবে আপনারা জানেন যে 17ই আগস্ট থেকে টাকা ছাড়লেও একবারে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তার কারণ ধাপে ধাপে টাকা ঢুকবে। কারোর 17 তারিখ, কারোর 18 তারিখ, কারোর 19 তারিখ, কারোর 20 তারিখ, এইভাবে আগস্ট মাসের 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত টাকাটা ঢুকবে। তাহলে বিপুল সংখ্যক আবেদন যাচাই হয়ে অনুমোদনের পথে। যোগ্য উপভোক্তাদের একটা বড় অংশ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছেন আগামীকাল 17ই আগস্ট থেকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ব্যাংকিং আওয়ার, তারপরেও কিন্তু টাকা ঢুকবে। অর্থাৎ 10টার থেকে টাকা ঢোকা শুরু হলেও সন্ধ্যা 6টা বা রাত 8টা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আপনি ব্যাংকের যে স্টেটমেন্ট, ব্যাংকের ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করতে থাকবেন। পাশাপাশি এটাও মনে রাখবেন 17ই আগস্ট যদি টাকা না আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। যেমনটা কি বললাম, সরকারি ফান্ড রিলিজ করা হবে 17ই তারিখ থেকে, তাহলে সরকার প্রসেসিং করবে, টাকাটা ছাড়ার কাজ শুরু করবে 17 তারিখ থেকে। এরপরে ধাপ 2, যেখানে আপনার ব্যাংকে ডিবিটির মাধ্যমে টাকা প্রসেস হবে। তাহলে আগে আপনাকে চেক করতে হবে আপনার কোনো ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা। যদি ডিবিটি অ্যাক্টিভ করা থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে সরকার ফান্ড রিলিজ করবে ডিবিটির মাধ্যমে, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে 17 তারিখ যদি আপনার টাকা না আসে এর মানে আপনার আবেদন বাতিল নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কারোর 17 তারিখ টাকা ঢুকবে, কারোর 18 তারিখ, আবার কারো 19 তারিখ, 20 তারিখ, কিভাবে সারা আগস্ট মাস জুড়েই টাকাটা দেওয়া হবে। এরপরে আপনাদেরকে বলে দিচ্ছি যে 3টে কারণের জন্য আবেদন সরাসরি বাতিল হতে পারে। কি কি সেই কারণ? 1 নম্বর হচ্ছে সরকারি চাকরি বা পেনশন। আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান তাহলে কিন্তু তার আবেদন বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যে আবেদনকারী মহিলা তার যোগ্যতাও দেখা হচ্ছে। সে যদি কোনো প্রকার চাকরি না করে তাহলে শুধুমাত্র স্বামীর চাকরির ক্ষেত্রে তার বাতিল হবে না। এরকম দুটো আলাদা আলাদা কারণ রয়েছে। তবে 17ই আগস্ট টাকা ঢুকলে ডিটেলে আরো বোঝা যাবে। এরপরে ইনকাম ট্যাক্স। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে মানে ট্যাক্স পেয়ার হলে সেই আবেদনকারী কিন্তু টাকাটা পাচ্ছেন না। তাহলে মাসে যদি 1 লাখ টাকা ইনকাম করেন, বছরে হচ্ছে 12 লাখ টাকা, তাহলে ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে এই রকম ইনকাম হলে তবেই আপনার আবেদন বাতিল হবে। কিন্তু যারা টিডিএস ফাইল করেন বা আইটিআর রিটার্ন নেন, মানে অত ইনকাম নয়, 1 লাখ মতো ইনকাম নয়, কিন্তু টিডিএস বা আইটিআর ফাইল করেন, তারা ইনকাম ট্যাক্স পেই হিসাবে গণ্য হবেন না। সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই। আপনি যদি ভুল করে ইনকাম ট্যাক্সের অপশনটা ফর্মে ইয়েস করে ফেলেন তাহলে সেটাকে সংশোধন করে নেবেন, তাহলে আপনাকে টাকাটা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এরপরে ব্যক্তিগত আয়সীমা। আবেদনকারী যে মহিলা আছে যিনি আবেদন করেছেন অন্নপূর্ণাতে, তিনি নিজে যদি মাসে 10,000 টাকা বা তার বেশি আয় করে থাকেন তাহলে সে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না। এই নিয়মটা কিন্তু পরবর্তীতে অ্যাড হয়েছে। এই 14 বা 13ই আগস্ট বা 12ই আগস্ট যে বৈঠক হয়েছে অন্নপূর্ণার বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে আবেদনকারী মহিলার আয় 10,000 টাকা বা তার বেশি হলে সে কিন্তু আবেদন করলেও অন্নপূর্ণা তার বাতিল হয়ে যাবে। তাহলে আপনাদের মধ্যে থেকে যারা আবেদন করেছেন অন্নপূর্ণাতে তাদের আয় কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার কিছু গুজব এবং সত্যি কথা দেখে নিই। দেখুন, আপনি কোথায় থাকেন তার উপর নিয়ম নির্ভর করছে। কি নিয়ম? যদি আপনি গ্রাম পঞ্চায়েত বা সাধারণ পৌরসভাতে থাকেন তাহলে দেখুন 3টে ঘর বা সামান্য জমি থাকলে আবেদন বাতিল করা হবে না। তো ফর্মে বলা হয়েছিল 50 ডেসিমেলের জমি থাকলে আবেদন বাতিল করা হতে পারে, বা 3টের বেশি পাকা ঘরযুক্ত আপনার পাকা বাড়ি আছে তাহলে আবেদন বাতিল করা হতে পারে। তবে এই নিয়মটা, অর্থাৎ 50 ডেসিমেলের বেশি জমি, 3টের বেশি রুম থাকলে আবেদন বাতিল হবে না। যদি আবেদনকারী সাধারণ পৌরসভার আন্ডারে বসবাস করেন বা গ্রাম পঞ্চায়েত বা গ্রাম এলাকায় থাকেন, তাহলে গ্রাম এলাকা এবং ছোট পৌরসভা এলাকা এই সমস্ত এলাকার জন্য
এই যে 50 ডেসিমেলের বেশি জমি এবং 3টের বেশি রুম, সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে আপনাকে বাতিল করা হচ্ছে না, কিন্তু এই নিয়মটা কার্যকর থাকছে কর্পোরেশন এলাকার ক্ষেত্রে। কলকাতা সহ শুধুমাত্র 7টা কর্পোরেশন এলাকায় এই নিয়ম জারি থাকছে, যেখানে 50 শতকের বেশি জমি বা 3টের বেশি রুমযুক্ত পাকা ঘর থাকলে আবেদন বাতিল করা হবে। এটা শুধুমাত্র কর্পোরেশন এলাকার জন্য, হাওড়া সহ কলকাতা সহ 7টা কর্পোরেশন এলাকা। আর গ্রাম এলাকা এবং পৌরসভা এলাকার সবার আবেদন বাতিল নয়, অ্যাপ্রুভ করা হচ্ছে। আবারও বলছি, গ্রাম এলাকা মানে গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ছোটখাটো পৌরসভা এলাকা সবার আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে। আপনার যত বেশি জমি থাকুক বা যত বেশি ঘর থাকুক না কেন, তাহলে এই নিয়মটা খুব ভালো করে বোঝার বিষয় রয়েছে। এরপরে আমরা জেনে নিই প্রতিবন্ধী ভাতা, পিএম কিষাণ, বিধবা ভাতা বা কৃষক বন্ধু এইরকম অন্যান্য সরকারি ভাতা যারা পাচ্ছেন তাদের কি অন্নপূর্ণা ভান্ডার একসঙ্গে পাবেন দুটো প্রকল্পের টাকা? দেখুন, যদি কেউ প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে 1500 টাকা করে দেওয়ার কথা, তাহলে সে অন্নপূর্ণার সুবিধা পাবে। অর্থাৎ প্রতিবন্ধীর 3500 এবং অন্নপূর্ণার 3000, মোট 4500 টাকা সে পাবে। তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একইভাবে অনেকে বলছেন পিএম কিষাণ পেলেও অন্নপূর্ণা পাওয়া যাবে, অনেকে বলছেন ইয়েস পাওয়া যাবে, আবার কেউ বলছে না পাওয়া যাবে না। এটা এখনো নিশ্চিত জানা যায়নি, তবে মনে হয় দেওয়া হতে পারে। এরপরে কৃষক বন্ধু, তো পিএম কিষাণ হচ্ছে কৃষকদেরই প্রকল্প, যেটা কেন্দ্র সরকার, ঠিক আছে, প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত, কেন্দ্র সরকার দ্বারা। সেক্ষেত্রে অন্নপূর্ণা পাওয়া যেতে পারে। কিন্তু কৃষক বন্ধু যেটা ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রকল্প, সেই প্রকল্পে আপনি পাবেন কি পাবেন না, মানে কৃষক বন্ধু আর অন্নপূর্ণা একসঙ্গে পাবেন কি পাবেন না, এটা এখনো জানা যায়নি। ভেরিফিকেশন এবং পরবর্তীতে নিয়মের উপরে জানা যাবে। একইভাবে বিধবা ভাতা এবং অন্নপূর্ণা দুটো প্রকল্প একসঙ্গে সম্ভবত পাওয়া যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে দ্বৈত সুবিধা বা অন্যান্য সরকারি ভাতা সম্পর্কে নিয়ম। এইবার আবেদনের স্ট্যাটাস, যাদের আবেদন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের আবেদন অনুমোদিত করা হয়েছে এবং 17ই আগস্ট থেকে তাদের ব্যাংকে ডিবিটির মাধ্যমে সরকারি টাকা 3000 টাকা চলে আসবে। তাহলে আপনাকে এখন বিডিও অফিস বা যে পৌরসভা অফিস সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে হতো যে অ্যাপ্রুভ কিনা। যদি আপনি অ্যাপ্রুভ দেখে আসেন তাহলে আপনি টাকা পাবেন, নিশ্চিত থাকুন। যাদের আবেদন এখনো পেন্ডিং আছে বা ভেরিফিকেশনে আছে তাদের যাচাই প্রক্রিয়া এখনো চলছে। এর মানে আপনার আবেদন বাতিল নয়, কিন্তু ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন পাস করলে অ্যাপ্রুভ হয়ে যাবে, ফেলড করলে এটাকে রিজেক্ট করে দেওয়া হবে। এবার রিজেক্টে তাদের আবেদনে কোনো ভুল আছে বা সমস্যা পাওয়া গেছে যার জন্য সেটাকে রিজেক্ট করা হয়েছে। এইবার সেটা সংশোধন করা যাবে নাকি পার্মানেন্ট রিজেক্ট, সেটা পরবর্তীতে আপনাকে জানতে হবে। আর পার্মানেন্ট রিজেক্ট যেমন বললাম, আবেদন স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, সংশোধন বা কারেকশন করার সুযোগ পাবেন না। তাহলে যাদের অ্যাপ্রুভ আছে তাদের 17ই আগস্ট থেকে কনফার্ম টাকা ঢুকবে। এবার দেখুন, যারা 10ই জুলাই, ভালো করে দেখবেন ডেটটা, 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন তাদের প্রত্যেককে অ্যাপ্রুভ করা হবে এবং 17ই আগস্ট থেকে টাকা পাবেন। যারা 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকাটা আগস্ট মাসে ঢুকবে না, কারণ তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন। আপনার আবেদনের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকে এবং সরকার টাকা ছাড়লেও আপনার টাকাটা আটকে যেতে পারে, কারণ জুলাই মাসে আমরা দেখেছিলাম যে সরকার টাকা ছাড়লেও পেমেন্ট ফেইলিয়ারের কারণে অনেকের টাকাটা ঢোকেনি। এবার কেন ঢোকেনি, কেন পেমেন্ট ফেইলিয়ার হয়, তার কারণ আপনার ব্যাংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অ্যাক্টিভ নেই। মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা নেই বা ডিবিটি ইনঅ্যাক্টিভ আছে। তাহলে আপনি অতি সত্বর চেক করুন আপনার ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। ডিবিটি অ্যাক্টিভ থাকলে খুব ভালো কথা, সেক্ষেত্রে কিছু করতে হবে না। ডিবিটি অ্যাক্টিভ না থাকলে অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন। এছাড়া আপনার আধার কার্ড এবং ব্যাংকের তথ্যে কোনো ভুল থাকলে সেটা সঠিক করে নেবেন ব্যাংকে গিয়ে। এবং সিস্টেম ভেরিফিকেশন, সরকার পোর্টাল এখনো যাচাই করছে, অনেক ক্ষেত্রে টাকা ছাড়তে দেরি হতে পারে। তো মেন সমস্যা ডিবিটি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। যদি আপনার 17ই আগস্টে টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? প্রথমত 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত নয়, আমি বলবো 17ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। এই তারিখের মধ্যে আপনার টাকাটা ঢুকে যাওয়ার কথা। যদি এর মধ্যে টাকা না ঢোকে তাহলে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশন দিলে স্ট্যাটাস চেক করে নেবেন। যদি অনলাইনে স্ট্যাটাস চেক করতে না পারেন, বিডিও বা পৌরসভায় গিয়ে অফলাইন স্ট্যাটাস চেক করবেন। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কেন টাকা ঢুকলো না সেটা দেখবেন যে সম্ভবত ডিবিটি না থাকার কারণে, অর্থাৎ ব্যাংকে ডিবিটি না থাকার কারণে, আধার লিঙ্ক না থাকার কারণে টাকাটা ঢোকেনি। ঠিক আছে। আর দ্বিতীয়ত, যদি পেন্ডিং থাকে স্ট্যাটাস বা রিজেক্টেড থাকে, তাহলে পেন্ডিং থাকলে তো আপনার এখনো টাকা ঢুকবে না, সেপ্টেম্বর থেকে পাবেন যেমনটা কি বললাম, কারণ ভেরিফিকেশন হয়নি। রিজেক্টেড হলে কেন রিজেক্টেড হয়েছে তার কারণ জেনে আসবেন এবং প্রয়োজনে ভুল সংশোধন করে আসবেন, তাহলে আপনার টাকাটা পরবর্তী মাস থেকে ঢুকে যাবে। যদি আপনি বিডিও বা পৌরসভা অফিসে যান তাহলে যা যা সঙ্গে রাখবেন,
আধার কার্ড ও তার জেরক্স, ব্যাংকের পাসবই, ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, আবেদন করেছেন অনলাইনে তার অ্যাপ্লিকেশন রিসিপ্ট যেখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার লেখা আছে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি। অফিসে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করবেন আপনার আবেদন কোন জায়গায় আটকে আছে এবং সেটা সংশোধন করতে হবে কিনা এবং কিভাবে সংশোধন করবেন, সমস্ত কিছু জেনে আসবেন। যদি 17ই আগস্ট থেকে 20 আগস্ট বা 25 আগস্টের মধ্যে আপনার টাকা না ঢুকে থাকে তাহলে। এর সঙ্গে বলে রাখি, গুজবে কান দেবেন না। প্রথমত 17ই আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন, এর মধ্যে আপনার 3000 টাকা ঢুকে যাওয়ার কথা। শুধুমাত্র 3টের বেশি পাকা ঘর আছে বা 50 ডেসিমেলের বেশি জমি আছে, এর কারণে আবেদন বাতিল করবে না। আপনার আবেদনের স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ, পেন্ডিং নাকি রিজেক্টেড, অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন নাকি পৌরসভা এলাকায় থাকেন নাকি কর্পোরেশনে, সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা যাচ্ছে 90%-এর বেশি মানুষজন যাদের স্ট্যাটাস আপনারা অ্যাপ্রুভ দেখেছেন তাদের 17ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু করবে এবং প্রতিটা পৌরসভা, গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণার লিস্ট চলে এসেছে। সেখানে যাদের আবেদন অ্যাপ্রুভ আছে তারা টাকা পাচ্ছেন, যাদের রিজেক্টেড দেখাচ্ছে তারা সম্ভবত আগস্টে টাকা পাবেন না। তাদের ভুল সংশোধন করতে হবে এবং তারা গিয়ে সেপ্টেম্বর থেকে আবার 4র্থ কিস্তি থেকে টাকা পেতে শুরু করবেন। তো অবশ্যই আপনি বিডিও অফিসে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন আর 17ই আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন অন্নপূর্ণার 3য় কিস্তি বা 3000 টাকা পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।